আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা রিঅ্যাকশনের ম্যাথগুলো দেখব। যেমন আমাদের হচ্ছে রিঅ্যাকশনের মধ্যে এইরকম টাইপের ম্যাথ থাকতে পারে। তারপর রিঅ্যাকশনের মধ্যে অনেক ধরনের রিঅ্যাকশনই আছে। আমরা প্রথমে যদি বেসিক জিনিসগুলো দেখে নিই। রিঅ্যাকশনের মধ্যে প্রথমে আমরা দেখব যে আমাদের কী ধরনের রিঅ্যাকশন আসতে পারে। কিছু হচ্ছে সরাসরি হচ্ছে সেন্টার লোড আসতে পারে, কিছু হচ্ছে ইনক্লাইন্ড লোড এরকমভাবে আসতে পারে, কিছু হচ্ছে এরকম আয়তাকার ক্ষেত্রে আসতে পারে, আবার কিছু পাবো হচ্ছে আমরা ত্রিভুজ আকৃতির থাকতে পারে। এখানে অ্যাঙ্গেলও দেওয়া থাকতে পারে, অথবা এখানে হচ্ছে ত্রিভুজ দেওয়া থাকতে পারে। 4 3 তারপরে আরেকটা আছে, সেটা হচ্ছে এরকমভাবে থাকতে পারে, সেটা হচ্ছে সমভাবে বিস্তৃত। তো আমাদের এখন করবো হচ্ছে আমরা যে আমাদের ফোর্স সিস্টেম যদি এই ধরনের ফোর্সগুলো থাকে, তখন হচ্ছে আমরা কিভাবে মূলত ক্যালকুলেশনগুলো করি। তো এর আগে হচ্ছে আমরা আরেকটা জিনিস জেনে নেই যে আমাদের সাপোর্ট কয় ধরনের আছে। আমাদের সাপোর্ট হচ্ছে 3 ধরনের আছে। একটা হচ্ছে হিঞ্জ সাপোর্ট, একটা হচ্ছে ফিক্স সাপোর্ট, আর একটা হচ্ছে রোলার সাপোর্ট। ফিক্স সাপোর্টটা সাধারণত এরকম সাইডে থাকে, আর হিঞ্জ সাপোর্ট আর যে রোলার সাপোর্টগুলো আছে, হিঞ্জ সাপোর্ট এরকমভাবে থাকে, আর রোলার সাপোর্টগুলোর নিচে আমরা হচ্ছে এরকম বলযুক্ত দেখতে পারবো, সেগুলো হচ্ছে রোলার সাপোর্ট। এখন আমাদের হচ্ছে কোন সাপোর্ট আমাদের কোন ধরনের রিঅ্যাকশন দেয়, সেই জিনিসটা আমরা যদি একটু জেনে নিই। আমাদের যে ফিক্স সাপোর্ট আছে, ফিক্স সাপোর্ট হচ্ছে আমাদেরকে 3 ধরনের রিঅ্যাকশন দিয়ে থাকে। একটা হচ্ছে হরিজন্টাল ফোর্স একটা দিবে সে, তারপর একটা ভার্টিক্যাল ফোর্স দিবে, এবং একটা মোমেন্ট উৎপন্ন করবে ফিক্স সাপোর্টে। এখন যদি আমরা হিঞ্জ সাপোর্টে আসি, হিঞ্জ সাপোর্ট সাপোজ আমি এটা ধরলাম হচ্ছে আমার এ একটা সাপোর্ট আছে, এটা বি একটা সাপোর্ট। হিঞ্জ সাপোর্টে যদি আমি আসি, হিঞ্জ সাপোর্ট হচ্ছে আমাদেরকে 2টা রিঅ্যাকশন দিবে। হিঞ্জ সাপোর্ট হচ্ছে একটা ওয়াই অক্ষ বরাবর দিবে, যেটা হচ্ছে আমরা আর এ ওয়াই দিয়ে প্রকাশ করতে পারি, আর একটা হচ্ছে আমার এক্স অক্ষ বরাবর দিবে, যেটা হচ্ছে আমি আর এ এক্স লিখতে পারি। তাহলে আমার ফিক্স সাপোর্টে 3টা রিঅ্যাকশন পাচ্ছি, হিঞ্জ সাপোর্টে 2টা রিঅ্যাকশন আসতেছে, আর রোলার সাপোর্টে আমার একটা রিঅ্যাকশন আসবে, সেটা হচ্ছে শুধু ওয়াই এক্সিস বরাবর। তাহলে এটাকে হচ্ছে আমি আর বি ওয়াই লিখে প্রকাশ করতে পারতেছি। তাহলে আমাদের এই 3টা জিনিস মাথায় রাখতে হবে। যখন আমরা ফিক্স সাপোর্ট পাবো তখন আমাদের 3টা রিঅ্যাকশন আসবে, যখন আমরা হিঞ্জ সাপোর্ট পাবো তখন আমাদের 2টা রিঅ্যাকশন আসবে, যখন রোলার সাপোর্ট পাবো তখন আমাদের একটা রিঅ্যাকশন আসবে শুধু। এখন আমাদের রিঅ্যাকশনের ম্যাথগুলো করার সুবিধার্থে আমরা যে কাজগুলো করব, আমাদের এইটা যেরকম সেন্টার লোড বা পয়েন্ট লোডও বলতে পারি, আমাদের এই সকল লোডগুলোকে আমরা এইভাবে পয়েন্ট লোডে কনভার্ট করব। কিভাবে কনভার্ট করব? এখন যদি আমরা একদম প্রথমটা এটা দেখি, তাহলে এটা দেখতে পাচ্ছি যে এরকমভাবে একটা অ্যাঙ্গেল দেওয়া আছে 3 4, লোডটা যদি আমি ধরি যে 50 দেওয়া আছে, তাহলে আমি কীভাবে করতে পারি? আমি হচ্ছে এদিক দিয়ে সরাসরি আমার অ্যাঙ্গেলের মানটা বের করলেই হয়ে যাচ্ছে। তখন এটাকে আমরা কনভার্ট করে ঠিক এইরকমভাবে লিখব, যে এটা লোডটা 50, এখানে আমাদের 2টা লোড আসবে, একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর এবং একটা থাকবে এক্স অ্যাক্সিস বরাবর, কারণ এটা যেহেতু ইনক্লাইন ফোর্স। তো এটা যেহেতু ভূমির সাথে কোনটা উৎপন্ন করছে, তাহলে আমরা ভূমির সাথে লিখবো হচ্ছে কস, আর এইখানে লিখবো হচ্ছে সাইন। আর কোনটা ক্যালকুলেশন করলে আমরা সম্ভবত 36.87 ডিগ্রি আসবে, এটাই আমরা লিখলাম, 36.87 ডিগ্রি আসলো। তাহলে আমরা এই লোডটাকে আমরা পয়েন্ট লোডে কনভার্ট করে নিলাম। আমাদের এখানে 2টা দিক হবে, কারণ আমরা দেখতে পাচ্ছি যেটা যেহেতু অ্যাঙ্গেল কোণ আকারে আছে,
তাহলে একটা হচ্ছে এটা এদিকে থাকবে, আর একটা হচ্ছে এটা উপরের দিকে কাজ করবে। আমাদের পরবর্তীতে যেটা আছে সাপোজ হচ্ছে আমাদের, আমরা যদি এই দ্বিতীয়টা নিয়ে দেখি, তাহলে আমাদের দ্বিতীয়টা হচ্ছে সাপোজ এইরকমভাবে আছে। এটা এখানে আমাদের একটা ভূমি দেওয়া থাকবে, 5 দেওয়া আছে, 5 ফিট, আর আমাদের এখানে দেওয়া আছে যে 4 পাউন্ড পার ফিট। এই ধরনের লোডের ক্ষেত্রে বেশিরভাগই হচ্ছে এরকম পাউন্ড পার ফিট লেখা থাকবে। অর্থাৎ এইটা দ্বারা আমাদের বুঝে নিতে হবে যে যতটুকু দৈর্ঘ্য থাকবে প্রতি দৈর্ঘ্যের একক দৈর্ঘ্যের জন্য 4 পাউন্ড করে কাজ করতেছে। অর্থাৎ এখানে যেহেতু 5 ফিট দেওয়া আছে, অর্থাৎ আমার প্রতি 1 ফিটের জন্য 4 পাউন্ড লোড কাজ করতেছে। এই জিনিসটা হচ্ছে আমাকে ধরে নিতে হবে। তাহলে এইটার যদি আমি পয়েন্ট লোড কনভার্ট করি, তাহলে অবশ্যই পয়েন্ট লোডটা এরকম হবে। এখন আসলে হচ্ছে পয়েন্ট লোডের পরিমাণটা কত হবে, এইটা তারপর হচ্ছে এইটা, এগুলোর ক্ষেত্রে হচ্ছে ত্রিভুজ আয়তাকার যাই থাকুক, এগুলোর ক্ষেত্রে আমরা নিব হচ্ছে এগুলোর ক্ষেত্রফল। এটার লোডটাই হবে হচ্ছে এর ক্ষেত্রফল। তাহলে যেহেতু এটা আয়তক্ষেত্র আছে, তাহলে এর ক্ষেত্রফলের সূত্র কি? ভূমি ইন্টু উচ্চতা অথবা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এখানে আছে 4 × 5, তাহলে হচ্ছে 20। তাহলে আমি ধরে নিব যে এটার সেন্ট্রাল লোডটা হচ্ছে 20। এখন আসি হচ্ছে এটার যে দূরত্বটা দেওয়া আছে আমার এখান থেকে যাব এখান পর্যন্ত টোটালি 5 ফিট দেওয়া আছে, কিন্তু এই যে 20 পাউন্ড লোডটা আছে এটা মূলত কোন পয়েন্টে কাজ করবে, এই পয়েন্টটা তো আমাদের বের করতে হবে, যেহেতু আমরা এটাকে একটা পয়েন্ট লোডে কনভার্ট করে নিয়েছি। তো এই পয়েন্ট লোডটা কোনটা হবে সেটা হচ্ছে আমরা জানি যে আয়তাকার কোনো বস্তু যদি থাকে তাহলে হচ্ছে তার অর্ধেক দূরত্বে এর সেন্টার পয়েন্ট, সেন্টার অফ গ্র্যাভিটিটা কাজ করে, অর্থাৎ এরকম একটা পয়েন্টে। যেহেতু এখানে 5 আছে, তাহলে আমি ধরে নেব যে অর্ধেক হচ্ছে এদিকে আর এদিকে হচ্ছে অর্ধেক, তার মানে এদিকে হচ্ছে 2.5, এদিকে হচ্ছে 2.5। আয়তাকার বস্তুর জন্য আমরা এইভাবে ভাগ করে নিব। আমাদের পরবর্তী যে লোডটা আছে সেটা হচ্ছে ত্রিভুজ আকৃতির লোড। আমাদের সাপোজ এইরকম একটা ত্রিভুজ দেওয়া আছে, এটা ধরলাম হচ্ছে 9 ফিট দেওয়া আছে, আমার এখান থেকে এখান পর্যন্ত 9 ফিট দেওয়া আছে। আর এটা হচ্ছে এরকমভাবে এখানে সাপোজ দেওয়া আছে হচ্ছে আমাদের 80 পাউন্ড পার ফিট। তাহলে আমি এটাও সেম, আমি যেহেতু এখানে করছি তাহলে আমি জানি যে এটা যদি আমি সেন্ট্রাল লোডে কনভার্ট করি তাহলে সেন্ট্রাল লোডটা ধরলাম এখানে আসলো, আর এইটার যে সেন্ট্রাল লোডের পরিমাণটা হবে সেটা হচ্ছে এর ক্ষেত্রফল। ক্ষেত্রফলের ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু ভূমি আছে আমার হচ্ছে 9 ফিট ধরে এটা, তাহলে 9 ইন্টু আমার উচ্চতা আছে হচ্ছে 80। এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে 5 ইন্টু 9 ইন্টু 80, তাহলে আসবে হচ্ছে 360। তাহলে আমি বলতে পারতেছি আমার এই যে সেন্ট্রাল লোডের পরিমাণটা হবে 360। এখন যদি দেখি যে আমার এই টোটাল দূরত্বটা কিন্তু 9 ফিট দেওয়া ছিল, কিন্তু আমি যে সেন্ট্রাল লোডটা বানাই নিলাম এই সেন্ট্রাল লোডটা কোন বিন্দুতে আসলে কাজ করবে। তো এই ত্রিভুজের ক্ষেত্রে, এই ধরনের ত্রিভুজের ক্ষেত্রে একটু মনে রাখার সহজ হচ্ছে যে মাথাটা একদম চিকন থাকে, চিকন দিক থেকে মোটা দিকে যখন আসবে তখন হচ্ছে এর সেন্টারটা কাজ করবে 2/3 অংশে, অর্থাৎ 3 ভাগের 2 ভাগ অংশে। আর যখন এরকম মোটা জায়গা থেকে আমরা আসব তখন আমাদের কাজ করবে হচ্ছে 1/3 অংশে। অর্থাৎ যদি ত্রিভুজটা আমরা সোজাভাবে দেখি, আমাদের এটার ভরকেন্দ্র বা সেন্টার অফ গ্র্যাভিটিটা হচ্ছে উপরের দিক থেকে 2/3 আর নিচের দিক থেকে হচ্ছে 1/3, কারণ আমরা দেখতে পাচ্ছি আমাদের যে জায়গাটা চিকন দিক থেকে যদি মোটা দিকে আসি তাহলে হচ্ছে 2/3 অংশ কাজ করবে, আর যদি আমরা মোটা দিক থেকে চিন্তা করি তাহলে হচ্ছে 1/3 অংশ কাজ করবে। এখন আমি যদি এই দিক থেকে চিন্তা করি তাহলে আমি বুঝতে পারছি যে আমার এখানে 1/3 কাজ করবে। 1/3 বলতে এখানে আমার 3 ভাগের 1 ভাগ, তাহলে আমার এখানে আছে হচ্ছে 9 ফিট টোটালি। 9 ফিটকে যদি আমি 3 ভাগ করি তাহলে হচ্ছে 3 ফিট করে পড়তেছে।
তাহলে আমার এইদিকে কাজ করবে হচ্ছে 3 ফিট, আর এইদিকে যদি 2/3 হয় তাহলে এদিকে কাজ করবে হচ্ছে 6 ফিট। অর্থাৎ আমি যদি এদিক থেকে আসি তাহলে 3 ফিট দূরত্বে 360 লোডটা কাজ করবে, 60 পাউন্ডের যে লোডটা আছে এটা কাজ করবে। আর যদি আমি এদিক থেকে আসি তাহলে হচ্ছে 6 ফিট দূরত্বে আমার এই 360 লোডটা কাজ করবে। এটা কীরকমভাবে থাকতে পারে, সাপোজ হচ্ছে এখানে আমার একটা সাপোর্ট, এখানে একটা সাপোর্ট, আমার ত্রিভুজটা হচ্ছে এখান থেকে এইটা দেওয়া আছে, এইটা হচ্ছে আমার 9 ফিট দেওয়া আছে, এখান থেকে এটা দেওয়া আছে আমার 5 ফিট, এখান থেকে এটা দেওয়া আছে আমার 4 ফিট, এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার বি। সেম এই ত্রিভুজটা যদি আমরা এটা কল্পনা করি তাহলে আমরা যখন এ থেকে এইদিকে যাব, এ থেকে যখন আমরা এইদিকে যাব তখন যদি আমরা মোমেন্টটা বের করতে যাই, যখন আমরা সামেশন অফ এম এম অর্থাৎ মোমেন্টটা বের করব তখন আমরা এখানে কি লিখব, তখন দেখি যে আমাদের এটা ত্রিভুজাকার লোড। প্রথম হচ্ছে আমাদের লোডের পরিমাণটা কত আমরা পাইছি, আমরা সেন্ট্রাল লোডে কনভার্ট করে আমরা পাইছিলাম যে এটা 360 পরিমাণ লোড কাজ করবে, আর দূরত্বটা হচ্ছে এদিক থেকে 1/3, মানে হচ্ছে এদিক থেকে 3 আর এদিকে হচ্ছে আমার 6। তাহলে আমি যদি এখানে লিখতে যাই, আমার এখানে লোডটা হচ্ছে 360 গুণন আমার এ পয়েন্ট থেকে কতটুকু দূরত্বে কাজ করতেছে, এ পয়েন্ট থেকে হচ্ছে 5, এখানে হচ্ছে 3, তাহলে আমার এ পয়েন্ট থেকে 8 ফিট দূরত্বে 360 লোডটা আছে। যখন আমি বি থেকে আসব, সামেশন অফ মোমেন্ট অফ ভি, তখন আমার ক্যালকুলেশনটা কী হবে, তখন হচ্ছে লোডের পরিমাণ 360ই থাকবে, কিন্তু দূরত্বটার ক্ষেত্রে আমি এই বি থেকে আমার দূরত্বটা যদি নিই তাহলে এখানে আছে হচ্ছে আমার 4, এখানে আছে হচ্ছে আমার 6, তাহলে বি থেকে যখন আমরা চিন্তা করব তখন হচ্ছে 6 4 10 ফিট দূরত্বে আমার এই 360 লোডটা কাজ করবে। তো আশা করি যে বুঝতে পারছেন যে এই ধরনের লোডগুলো আমরা কিভাবে ক্যালকুলেশন করব। আমাদের আরেকটা সর্বশেষ লোড আছে, সেটা হচ্ছে আমাদের এরকমভাবে যদি থাকে, আচ্ছা এটা আমাদের দেওয়া আছে হচ্ছে 10 পাউন্ড পার ফিট, আর টোটালি আমার দৈর্ঘ্যটা দেওয়া আছে হচ্ছে 10 ফিট। এটাকে সরাসরি আমরা বলতে পারি যে সমভাবে বিস্তৃত লোড, কারণ হচ্ছে এখানে যেহেতু এরকম দেওয়া আছে এইভাবেই সাধারণত সমভাবে বিস্তৃত লোডগুলো প্রকাশ করে। তাহলে এখানেও সেমভাবে লেখা আছে 10 পাউন্ড পার ফিট, তাহলে এইটা দ্বারা আবার বুঝে নিতে হবে যে এর প্রতি ফিটে 10 পাউন্ড করে কাজ করতেছে। তাহলে এটার সেন্টার পয়েন্ট লোডটা যখন আমরা কনভার্ট করব তখন এটা হয়ে যাবে হচ্ছে 10 পাউন্ড করে 10 ফিটের জন্য, 1 ফিটে যদি 10 পাউন্ড হয় তাহলে 10 ফিটের জন্য কত, অবশ্যই 100 পাউন্ড, অর্থাৎ এটাও সেম, ক্ষেত্রফলটা হবে হচ্ছে 10 গুণন 10, এ হচ্ছে আমার 10 মিটার ধরে এটা 10 ফিট ধরে এটা ছড়ানো আছে, আর আমার লোডটা দেওয়া হচ্ছে প্রতি ফিটের জন্য 10 পাউন্ড করে, তাহলে এখানে আসতেছে হচ্ছে 100, তাহলে 100 পাউন্ড হচ্ছে আমার লোডটা হবে। আর সেন্টারটা কোন বিন্দু দিয়ে এটা কাজ করবে, এটা হচ্ছে এটাও ঠিক একই রকম আয়তাকার বস্তুর মতো সেন্টার পয়েন্ট দিয়ে কাজ করবে, অর্থাৎ এটা যদি টোটালটা 10 হয়ে থাকে তাহলে এদিকে হচ্ছে 5 ফিট, এদিকে হচ্ছে 5 ফিট, অর্থাৎ এটা টোটালি একদম সেন্টার বিন্দু দিয়ে কাজ করবে।